सो हेलो गाइस, तो केमन आছো তোমরা? আমি তোমরা ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে कोलकाता वर्सेस आज मुंबई। तो कैसे हो दोस्तों? आज आ चुका है मैं नए वीडियो के साथ। তো বাংলায় কমেন্ট্রি করা যাক ভাই। প্রথম মেন কথা হচ্ছে মুম্বাই ভার্সেস কলকাতা ম্যাচ ছিল আজকে। আর প্রথম মুম্বাই ভার্সেস কলকাতা ম্যাচ ছিল আজকে। আর আজকে একদম গোহারা হেরে গেছে কলকাতা। কলকাতা একদম একদম বলতে গেলে কলকাতার পদে বাসদের পাঠিয়ে দিয়েছে কলকাতাতে। আবার মানে মুম্বাই খেলা ছিল, মুম্বাই থেকে কলকাতায় আবার প্লেনে করে নেয় পদে বাসে ঠেলে পাঠিয়ে দিয়েছে। কারণ তুমি যদি খেলা একবার দেখে থাকো তাহলে এই কথা বুঝতে পারবেন কেন বলছি। কেননা মাত্র 116 রান করে অল উইকেট হয়ে গেছিলো কলকাতা। জি হ্যাঁ দোস্ত, একদম 116 কুড়ি বার খেলতে পারিনি, 116 রান করে উইকেট হয়ে গেছিলো। প্রথম ওভারে উইকেট খেয়েছিল, 2 নম্বর ওভারে উইকেট পড়েছিল কলকাতার। ভাই উইকেটের উপরে উইকেট পড়ে যাচ্ছিলো। প্রথম ওভারে ট্রেন্ট বলেছে উইকেট নারিনের উইকেট নিয়ে নেয়, আর সুন্দর একটা ইয়ারকাট বলে উইকেটটা নেয়, ঠিক আছে। তারপর দীপক চার আছে কুইন্টল ডিককে উইকেটে নেয় সুন্দরভাবে। তারপরে যাচ্ছে নতুন একটা বলার ভাই, তার নাম হচ্ছে ভাই অশ্বিনী কুমার। সে 4টে উইকেট নেয়। আজ প্রথম উইকেট তার আচিঙ্কা রানাতে শুরু হয়। প্রথম ওভারের প্রথম উইকেট, প্রথম আইপিএল সিজন তার শুরু হয় আচিঙ্কা রান উইকেট দিয়ে। তারপরে আরও যদি আমরা বলারের কথা বলি মুম্বাইয়ের, সেটা হচ্ছে আর একটা উইকেট নেয় হচ্ছে অশ্বিনী কুমার 4টে নিয়েছে। হার্দিক পান্ডে একটা উইকেট নেয় 2 ওভারে 10 রান দিয়ে 5-এর ইকোনমি। তারপরে ভিঙ্কেশ পুথুর যাই হোক নতুন আগের দিনের বলারটা একটা উইকেট নেয়। মিচ সেন্টারে একটা উইকেট নেই। মোটামুটি সবাই উইকেট নিয়ে উইকেট করে। কিন্তু ভাই তোমরা যদি একটা কথা বলতে যাও, কুইন্টন ডিকক আমাদের ভালো ব্যাটসম্যান কিন্তু ফ্লপ কলকাতার। নারিনের উপরে ভরসা করা যায় না, কিন্তু খুব তুফানি মাঝে চড়াই, কিন্তু আজকে ডাক আউট হয়েছে। আর চিঙ্গারানের 7 বলে 1 রান করে ফ্লপ, ঠিক আছে। তারপরে রঘুবংশী 16 বলে 26 করে ফ্লপের মধ্যে চলে, আমার মিডিয়াম, ঠিক আছে, খুব একটা ফ্লপ নাই। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আজকেও ফ্লপ, 9 বলে 13 রান করে আজ একদম ফুল ফ্লপ। তারপর যদি আমরা কথা বলি রিঙ্কু সিং 14 বলে 13, ফ্লপের কাছাকাছি বল, এটা ফ্লপই বলতে গেলে। তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডে 14 বলে 19 রান করে ফ্লপ ভাই। আন্ডার রাসেল 11 বলে 5 রান করে মহা ফ্লপ, ঠিক আছে। তারপরে রামনদীপ 12 বলে 22 রান, ভাই 12 বলে 22 রান, স্ট্রাইক রেটটা ভালো আছে, কম বেশি বল নষ্ট না করে ভালো করেছে। কিন্তু আমরা যদি কথা বলি হার্ষিত রানা কিন্তু আমাদের অলরাউন্ডার বলতে গেলে চলে, ঠিক আছে। কিন্তু হার্ষিত রানা এখানে 8 বলে 4 রান করে ফ্লপ। তবে জনসনের কথা বললাম, জনসন তো বলাই। তো জাস্ট একটা কথা ভাবো, যে টিমের কাছে 10টা পর্যন্ত ব্যাটসম্যান বলতে গেলে চলে। কারণ আমাদের কুইন্টন ডিকক, নারিন, রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু, মনীষ পান্ডে, রাসেল, রমনদীপ, এমনকি হার্ষিত রানা পর্যন্ত ব্যাটসম্যান বলতে গেলে চলে। হার্ষিত রানাও অলরাউন্ডারের মধ্যে পড়ে। হার্ষিত রানা পর্যন্ত যার কাছে ব্যাটসম্যান আছে 10 নম্বর পর্যন্ত যার ব্যাটসম্যান, সেই টিম একবার জাস্ট ভাবো, সেই টিম হয়ে গেছে 116তে অল উইকেট। জাস্ট একবার হলো 16 বার 2 বল খেলেছে, 16তে অল উইকেট। আর সেই রান করে ফেলেছে মুম্বাই 2 উইকেটের বিনিময়ে, 12 ওভার 5 বলে 121 রান করে ফেলে দিয়েছিল মুম্বাই সেই উইকেটটা। রোহিত শর্মা আজকেও ফ্লপ, 12 বলে 13 রান করে আজকে ফ্লপ। কিন্তু ভাই এই যে কি আড়াইসি রিংটন না কি, যাই হোক রিচেলটন না কিছু একটা, রিকেলট্রন উইকেট এবারে 41 বলে 62 রান করে 150 এক্সট্রাইটেড, 5টা 6 4টে 4, ভালো খেলেছিল। উইল জ্যাক্স 17 বলে 16, আজ বলতে গিয়ে ফ্লপের মধ্যেই পড়ে উইল জ্যাক্স। কিন্তু সূর্য কুমার যাদব সেই ভেঙ্কটেশ রোলে চলে এসেছে। আগে ভাবো, দেখ সেই আগের ফর্মে আগের রোলে চলে এসেছে সূর্য কুমার যাদব। 9 বলে 27 রান করে 300 স্ট্রাইক রেট, 2টো 6 3টে 4, একদম মারাত্মকভাবে ম্যাচটাকে ফিনিশ করেছিল সূর্য কুমার যাদব। আর যদি আমরা কলকাতার বলিং সাইডের কথা বলি, কলকাতার বলিং সাইডে খুব একটা ভালো ছিল না। খুব একটা ভালো থাকলে ভাই 2 উইকেট কোনোদিনই পড়তো না, আর উইকেট পড়তো ভাই। 2 উইকেট নিয়েছে, সেটা হচ্ছে আন্ডার রাসেল 2 উইকেট নিয়ে চলে গেছে। জাস্ট একবার হবো, আর কেউ উইকেট পায়নি, মানে কেউ উইকেট পায়নি। নারিন শুধু মার খেয়েছে, রান 3 নম্বরে 32 রান খেয়েছে। নারিনের ইকোনমি 10.67, জাস্ট একবার নারিনের ইকোনমি। হাসি তার ইকোনমি দেখো 2 ওভারে 28 খেয়েছে, 14 করে ইকোনমি। ভাই মেরে একদম পদভাষা করে ফেলে দিয়েছে, ঠিক আছে। রাসেলের ইকোনমিও খারাপ, রাসেল 2 ওভার 5 বলে 35 রান খেয়েছে, 12.35 ইকোনমি। সবারই বিশাল মেরেছে, সবারই, ঠিক আছে, কম বেশি সবারই মেরেছে। কিন্তু রাসেল 2 উইকেট নিয়ে গেছে। একটা হচ্ছে রোহিত শর্মা, আর একটা হচ্ছে উইল জ্যাক্সের উইকেট নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ভাই যা অবস্থা করেছে কেকেআর, কেকেআর অবস্থা খুবই জঘন্য এবছর, ঠিক আছে। কারণ আরসিবি খুবই জঘন্যভাবে বেরিয়েছিল। আগেরটা তো পদ ঘষা মানে যাতা করে উঠলো, কিন্তু এইটা একদম বাজে হার হয়েছে। জাস্ট একবার ভাবো, একদম বাজে হার হয়েছে, প্রচুর বাজে হার। তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।